মেটার কন্টেন্ট মডারেশন নিয়ে এবার আরও কড়া অবস্থান কেন্দ্রের। বিশেষ করে শিশুদের যৌন নির্যাতন ও যৌন শোষণমূলক কন্টেন্ট বা CSAM ঠেকাতে মেটাকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য মাথায় রেখে কন্টেন্ট মডারেশন টিমকে প্রশিক্ষণের কথাও জানিয়েছে সরকার। শিশুদের যৌন নির্যাতন ও যৌন শোষণমূলক কন্টেন্ট বা CSAM এর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা কেন্দ্রের। সরকারি সূত্রের দাবি, বেআইনি কন্টেন্ট ফিল্টার করতে মেটা একাধিক পদক্ষেপ নিচ্ছে। কেন্দ্র স্পষ্ট করেছে, CSAM সংক্রান্ত নীতি লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তি বা সংস্থাকে সেফ হারবার সুবিধা দেওয়া হবে না। তবে সরকারের দাবি, এক্ষেত্রে বিদ্যমান আইন ও আইনি কাঠামোর মধ্যেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুধু আন্তর্জাতিক মানদণ্ডের প্রশিক্ষণ নয়, ভারতের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কেও কন্টেন্ট মডারেশন টিমকে প্রশিক্ষণ দেওয়ার কথা জানানো হয়েছে। এদিকে হোয়াটসঅ্যাপে ইউজার নেম চালুর পরিকল্পনাও সরকারের নজরে রয়েছে। তবে শুধু মেটা নয়, সমস্ত মেসেজিং প্ল্যাটফর্মের কার্যকলাপের উপর নজর রাখা হচ্ছে বলে সরকারি সূত্রের দাবি। সরকারের বক্তব্য, উদ্দেশ্য কন্টেন্ট সেন্সর করা বা মত প্রকাশের স্বাধীনতা দমন নয়, বরং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে যাতে ভারতের সামাজিক কাঠামো ক্ষতি না করে তা নিশ্চিত করাই লক্ষ্য। পাশাপাশি AI এর মাধ্যমে তৈরি কন্টেন্ট স্পষ্টভাবে চিহ্নিত করার জন্য বাধ্যতামূলক লেবেলিংয়ের পক্ষেও মত দিয়েছে সরকার।